আমাদের মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ যিনি কারোর কোনো কুমন্তব্যে কথায় কোনো রকমের প্রতিক্রিয়া দেন না। তার কাছে ফোকাস শুধুমাত্র তার সিনেমা। কে বা কারা তাকে নিয়ে কী বললো তার কাছে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, পজিটিভ কিছু বললে সেটাকে তিনি বুকে আগলে রাখেন, নেগেটিভ কিছু বললে জাস্ট এই কান দিয়ে ঢোকান আর ওই কান দিয়ে বার করে দেন, অনেক সময় কোনো কান দিয়ে ঢোকানো না। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে তিনি কিছু জানেন না, তিনি কিছু বোঝেন না, বা তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না। ঠিক সময় এলে বুঝে যাওয়া যায় যে উস্তাদের মার শেষ রাতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাণ্ডবের শুটিং চলছে এবং বেশ কিছু সিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে শুটিং চলাকালীন, বেশ কিছু ফুটেজ যেগুলো সিনেমার জন্যে হাইপ বাড়াচ্ছে নাকি সিনেমার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে সেটা আমি জানি না, ওই বিষয় নিয়ে এখন আমি কথা বলছিও না। কিন্তু সময়ের কণ্ঠস্বর একটা বিষয় আমাদের সামনে এনেছে, সেটা নিয়ে এখন কথা হবে এই ভিডিওতে। যদি কারোর এটা মনেও থেকে থাকে বা মনেও হয়ে থেকে থাকে যে আফরান নিশো আছেন তাণ্ডব সিনেমায়, আপনারা মোটামুটি এটা একেবারেই ভুলে যান। মানে আফরান নিশো থাকবার কোনো সম্ভাবনাই নেই তাণ্ডব সিনেমায়, কেননা মেগাস্টার শাকিব খান অ্যালাউ করেননি। ইয়েস, এইরকমই একটি প্রতিবেদন সময়ের কণ্ঠস্বরের তরফ থেকে বেরিয়েছে। আমি অবশ্যই একটা ফটো অ্যাটাচ করছি যেখানে তোমরা দেখে নিতে পারবে। এবং আমি এই ব্যাপারটা জানতে পারার পরে আমি ব্যক্তিগতভাবে এই কারণেই একটু আনন্দ পেয়েছি। দেখো, আফরান নিশো অভিনেতা হিসেবে খুব ভালো। আমরা নিয়মিত আফরান নিশোর কাজ দেখতাম। হ্যাঁ, আমি দেখতাম, এখন আর ওনার কাজ আমি দেখি না। সেদিনের পর থেকে, ওই টক শোটার পর থেকে সত্যি আমি আর ওনার কাজ দেখি না। অভিনেতা হিসেবে তো উনি প্রচণ্ড ভালো, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু উনি যে বিষয়টা ঘটিয়ে ফেলেছিলেন বা যেটা ঘটে গিয়েছিল, দেখো মানুষ মাত্রই অনেক ভুল হয়ে যেতে পারে, একটা সরি কিন্তু অনেক কিছু ক্ষমা করে দিতে পারে। রিসেন্টলি উনি যেভাবে সরিটা চেয়েছেন সেটা ওই এক্স্যাক্ট রিজনটার জন্য সাকিব ভাইয়ার কাছে সরি চাননি। উনি বলেছিলেন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের জন্য ব্যাপারটা ঘটেছে। উনি যদি একবার বলে দিতেন যে না, আমার এটা উচিত হয়নি, আমি দেশের মেগাস্টারের পার্সোনাল লাইফ নিয়ে হাসাহাসি করাটা বা ওই ব্যাপারটা ক্রিয়েট করা আমার ভুল হয়েছে, মানুষ মাত্রই তো ভুল হয়, এটা যদি উনি বলে দিতেন না, সাকিবিয়ানদের মানে যে রাগটা, যে অভিমান না, যে রাগটা আছে সেটা গলে জল হয়ে যেত। কিন্তু সেটা তো হয়নি। আর সাকিবিয়ানদের প্রায়োরিটি দিয়ে এসেছেন মেগাস্টার শাকিব খান। আজকে যে তিনি মেগাস্টার হয়েছেন এই সাকিবিয়ানদের নিঃস্বার্থ ভালোবাসায়, নিঃস্বার্থ সাপোর্টের জন্য। তাই মেগাস্টার শাকিব খানও কখনো এরকম কোনো কাজ আমি আশা রাখবো করবেন না কোনো দিনও যেটা সাকিবিয়ানরা চায় না। তো একদল সাকিবিয়ান একেবারেই এটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিল যে আমরা আফরান নিশোকে চাই না তাণ্ডব সিনেমায়। চাই না মানে চাই না, এরকম বেশ কিছু কন্টেন্ট তৈরি হচ্ছিল। তো এখন তো সময়ের কণ্ঠস্বর থেকে যে প্রতিবেদনটা এলো সেখান থেকে আমরা জানতে পারছি যে প্রযোজনা সংস্থা মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশোকে মুখোমুখি বসিয়ে একটা মিটমাট করাবার চেষ্টা করেছিলেন বা চেষ্টা করার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু এত দূর পর্যন্ত এগোয়নি গল্পটা, কেননা মেগাস্টার শাকিব খান অ্যালাউই করেননি। কোনো আলোচনা তো দূরেই থাক, ব্যাপারটা পর্যন্তই উনি যেতে নারাজ। আমরা দেখব সময়ের কণ্ঠস্বর এখানে কি লিখছে। আমি তো দিয়েই দিয়েছি তোমাদেরকে স্ক্রিনশট, তা সত্ত্বেও আমি এটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে কাট আউটটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাই। এখানে দেখো নিচে লেখা আছে সূত্র সময়ের কণ্ঠস্বর, সোর্স সময়ের কণ্ঠস্বর। এখানে একটা লেখা দেখতে পাচ্ছ, এখানে দেখি কি লেখা আছে। প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্টের প্রযোজক শাহরিয়ার শাকিল আফরান নিশো এবং শাকিব খানের মধ্যকার দ্বন্দ্বের অবসান করার চেষ্টা করেন। তাদের দুজনকে সামনাসামনি বসিয়ে সমাধানের সেই চেষ্টা বিফলে যায় এই প্রযোজকের। মানে তিনি যে চেষ্টা করেছিলেন সেটা বেসিক্যালি বিফলে চলে গেছে। আরও একটা স্ক্রিনশট এসেছে যেখান থেকে আমরা এই তথ্যটা পাবো যে মেগাস্টার শাকিব খান অ্যালাউ করেননি। দেখো, সূত্রটি আরও জানায় আফরান নিশোর সঙ্গে সমাধানের চেষ্টার বিষয়টি শাকিব খান টের পেতেই তিনি বের হয়ে যান আলফা আই এন্টারটেনমেন্টের বনানীর অফিস থেকে। মানে মেগাস্টার শাকিব খান জাস্ট চানইনি যে আফরান নিশো এবং তিনি মুখোমুখি বসবেন, তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা আলোচনাও হোক যে যা হওয়ার হয়ে গেছে, আপনারা তাহলে একসঙ্গে কাজ করুন, এটা খুব একটা ভালো হবে প্রযোজকেরা মনে করছেন। এই পর্যন্তই জাস্ট এগোতে চাননি মেগাস্টার শাকিব খান। তার মানে কি, তার মধ্যেও কিন্তু সেই অভিমানের না, সেই ক্ষোভের জায়গাটা আছে যে
তারই দেশের একজন অভিনেতা, যিনি বড় পর্দায় সবেমাত্র কাজ করা শুরু করেছেন, তারই সিনেমার একটি প্রমোশনের জন্যে বা সিনেমাটাকে আলোচনায় রাখার জন্য বা তাকে নিজেকে আলোচনায় রাখার জন্য মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে টক শোতে এসে হাসাহাসি করেছেন, ব্যঙ্গাত্মকভাবে হাসাহাসি করেছেন। এটা কেউই মেনে নিতে পারে না, কেউই মেনে নিতে পারে না। তাই আমি এই কথাটা বললাম যে উস্তাদের মার শেষ রাতে মেগাস্টার শাকিব খান বুঝিয়ে দিলেন তার দাপটটা কি। হ্যাঁ, তো যাই হোক, ইন ফিউচার দেখা যাবে কি হবে, সেটা তো পরের ব্যাপার। বাট তাণ্ডবে আফরান নিশো থাকার সম্ভাবনা আর একেবারেই নেই, এটা মোটামুটি তোমরা কনফার্ম হয়ে যেতে পারো। সময়ের কণ্ঠস্বর যা আমাদের নিউজ জানাচ্ছে তাতে করে তো এটাই মনে হচ্ছে। যদি মীমাংসা হবার জায়গাটাই তৈরি না হয়, তাহলে আমার তো মনে হয় না যে প্রযোজক বা পরিচালক মেগাস্টার শাকিব খানের বিপক্ষে গিয়ে আফরান নিশোকে নেবেন এই ছবিতে। কারণ মেগাস্টার শাকিব খান যদি একবার বলে দেন না যে আমি এই ছবিটা করব না, আমি তাহলে এই ছবিটার সঙ্গে নেই, তাহলে জাস্ট তাণ্ডবের যে হাইপটা আছে ওটা এরম করে নেমে যাবে। মানে মেগাস্টার শাকিব খান ছাড়া এই হাইপ ওঠানো ইম্পসিবল ব্যাপার, জাস্ট ইম্পসিবল ব্যাপার। আর যেখানে কুরবানি ঈদে তাণ্ডব রিলিজ হবে এটা অফিসিয়ালি ঘোষণা এসে গেছে, তো এখন তো আর কোনো ওই জায়গাটাই নেই যে কোনোভাবেই এটার মধ্যে একটা ঝামেলা পাকানো মানে পসিবিলিটিস বা হচ্ছে না একটা দেখি আর একটা চেষ্টা করি, জোরের ব্যাপারটাই নেই। মানে ওটা নো, মানে নো, ওটা নো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।